বলেছিলে মা রাত্রে হাত থেকে আমার
কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। ঝুলন দোলায় রাধার বংশীধারী। তোমাকে ডাকছে মাথা
সৃষ্টির কর্ম সেরে বেড়াচ্ছে। ও, এই যে, তোমার হলো এতক্ষণে। কই, আমার বাচ্চার খাবারটা কই? বাচ্চাদের খিদের জ্বালায় কাঁদছে। দিদি, তুই একটু বাচ্চার কাছে বস না, আমি চট করে দুধটা নিয়ে আসছি, কেমন? কি? খাবার নিয়ে কোনো ঢুকিসনি? তাহলে কি করতে রেখেছিস এই বাড়িতে আমাকে? লোক দেখাতে? অমন করে বলছিস কেন মামিয়াতি? তুই জানিস আমার মেয়েটা সারাটা রাত ধরে কাটে, আর একটু দিনটা খেয়ে পড়ে কাটায়। দে মারাতি, আমার বাচ্চার দুধের টাকাটা দে, আমি গিয়ে নিয়ে আসি। দে। সারা রাত তোমার তো ঘুম হয়নি বাবা, তুমি মনে একটু বসো না, আমি চট করে দুধটা নিয়ে আসছি। শোন শোন, কাল না তোদের জামানো বসেছিল, ওর ব্যবসাটা একটু মন্দাই চলছে। 200টা টাকা দিয়েছিল, পারলে আমার 200টা টাকা দিস তো। দিদি, কাল না কাজের থেকে আমি 200টা টাকাই পেয়েছি রে। আমার বাবুর টাকা তো আমি কাল দিতে হয় না। টাকাটা তাহলে দিবি না, সাহায্যটা করবি না, এই তো? দেখেছিস কি করতে পারবি? আমারই ভুল যে বাড়ির লোকজনদের দুবেলা খাবার জমে না, সেই বাড়িতে আবার অতিথি সেবা। এভাবে বলছিস কেন দিদি তুই? কিন্তু বাবা জীবন তো গেল হপ্তাতেই 300 টাকা নিয়ে গেল। তাতে কি, সে পুরুষ মানুষ, দরকারি অদরকারে কত টাকাই তো লাগবে। তোমরা বুঝি তার হিসেব করো। হেমা, বাবা তোকে সে কথা বলেনি রে। থাক, উনি আমারও বাবা, কাজেই তোর আর ওনার হয়ে ওকালতিটা করতে হবে। আর যা খাবারটা নিয়ে আয়, নইলে যে আমার বাচ্চাটা না খেতে পেয়ে মরবে। দিদি, ইয়াদি মন দিল না বধু, মন নীল যে শুধু, মন দিল না বধু, মন নীল যে শুধু। এই যে শালিকা, সুপ্রভাত। আরে শোনো মশাই যে প্রণাম। এমনি এমনি যাও, আমার জন্য খাবার ভালো, আমায় বেরোতে হবে। নাওয়া খাওয়া সেরে আমার চক্করটিদের মধ্যে ওখানে বিরাট বড় জুয়া খেলার একবার যদি আমার দিকে ঘুরে না, তাহলে আমার পাইকে, হ্যাঁ, আর তখন আমার তোমাকেও নেই, আর থাকতে হবে না। চলো বাবা জীবন, তুমি আজ বাড়িতেই থেকো, তোমার সাথে একটু কথা আছে। না 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 না, আজ কোনো কথা হবে না। শুধু খেলা হবে। তুমি ভেতরে যাও, আমি তোমার খাবার ব্যবস্থা করছি। ও আজও তার মানে উনি চাপেন? হ্যাঁ, কেন? টাকা টাকা নেই, টাকা নেই, টাকা নেই। দেখি অশালিকা, দেখি দেখি কি লুকিয়ে যাত্রাটা দেখি। দেখে কিনতে আবার টাকা লাগে নাকি শালিকা? বাড়িতে দুধের অভাব আছে নাকি? তুমি ভেতরে যাও, আমি তোমার খাবার ব্যবস্থা করছি। সকাল সকাল ছাইপাশ দিয়ে এসে ঘরের মধ্যে নোংরামি করছো, জানো না? জানো না ভদ্রলোকের বাড়ি? আমার কত লোক রে, হ্যাঁ, এই তো পত্রিকার পুরো যৌবনবতী মেয়ে, হ্যাঁ,
অন্ধকারে নগরের মন ভোলায় আমি চাই না তো। হ্যাঁ খবরদার! আমার বোনকে তুমি আর একটাও উল্টো কথা বলেছো। আমার জীবনটা তো নষ্ট করেইছো। এবার কি সংসারটা ভালো? হাততালি বড় কি হতে চায়? হ্যাঁ বাহ অনুঘরটা, বাহ, এই না হলে পুরুষ সিংহ। তা এইমাত্র তুমি না এই বাড়ির ভদ্রতা যাচাই করছিলে, এবার বলো দেখি তুমি কোন পাঠশালার ছাত্র? এই মাস্টার দিদি, তোমার এই জ্ঞান না তোমার ছাত্রছাত্রীদের বলো। আমার ছাত্রছাত্রীদের কোনো বয়স নেই, আর শিক্ষার কোনো বয়স হয় না। তো ধরেই নাও না আমি সর্বশিক্ষা অভিযানের প্রতি। এই স্যার শোন, রেড়া করলে না নিয়ে যাবো, সব শিক্ষা নিয়ে যাবে। মনোহরদা, তুমি ভুল করছো। আমি কিন্তু নিয়তি না। তোমার মতো অশিক্ষিত লোক এই গ্রামে থাকা সত্ত্বেও কিছু শিক্ষিত লোক এই গ্রাম পঞ্চায়েত করে তুলেছে। তাই এই গ্রামে যদি থাকতে চাও ভাষায় লাগাম দাও, আর এখন এখান থেকে যাও। আমার ওদের সঙ্গে কিছু কথা আছে। আমি পরে দেখে নেব। তারাও মনোহরদা, টাকাটা দাও, দুধের টাকাটা দাও, আর এখন এখান থেকে যাও বলছি, যাও। আর কতদিন এভাবে সহ্য করবে নিয়তি? কামড়াতে না পারো, একটু আঁচড় তো নিতে পারো। এটা পুরোপুরি আমাদের ব্যক্তিগত ব্যাপারটা। তুমি এর মধ্যে ঢুকো না। চার দেওয়ালের মধ্যখানে যে কথা থাকে সেটা একান্তই ব্যক্তিগত, কিন্তু পাঁচিল ভেঙে উঠান ছাপিয়ে বাইরে যে কথা চলে যায় সেটা নিতান্তই দৃষ্টিকটু। বাড়িমা, তুমি কি কোনো দরকারে? হ্যাঁ হ্যাঁ সুতান কাকা, আর সামনেই গাজনের মেলা। বহু কষ্টে গ্রাম পঞ্চায়েত থেকে একটা পারমিশন করিয়েছি। আমি একটা নাটক লিখেছি, আমাদের গ্রামের মেয়েরাই নাটকটা করবে। রাত্রির গানের কলা ভীষণ ভালো, অনুমতি দাও কাকা। কেন বানি দিদি? বলি ভদ্রলোকের বাড়ির মেয়েদের নিয়ে ওসব যাত্রা করাচ্ছে, তার জন্য তো গায়ের ওই কিন্নরি দলই আছে। যাও ওদের নিয়ে করতে যাও। আর বাড়িতে না মেলা কাজ থাকে বুঝলে, ওসব সংসারে ঢং করতে গেলে বাড়ির কাজগুলোকে করবে শুনি। না না নিয়তি, সকালবেলা আমার তো স্কুল থাকে, ওই রাত্রিবেলা ঘন্টা 2 মহড়া দিলেই চলবে। সাজের বেলা হবে না বানিয়ে দিদি। সাজের বেলা আমার কাজ থাকে, তোমরা করো, দেখো খুব ভালো হবে। এমন একটা চেষ্টা করো বানিয়ে দিদি, এই রাত্রির অন্ধকারে না গায়ে করে মেয়েরা ঢেকে না যায়, দিনের আলোয় আমাদের বানিয়ে দিদির মতন ঝলঝল করে। তুমি বলো একটু বসো, হ্যাঁ আমি তোমার জন্য জল বাতাসা নিয়ে আসি। রাতের অন্ধকার না ঘনালে তারাদের যে সৌন্দর্য বোঝা যায় না, তার সাথে সাথে দিনের আলোকেও চিনে নিতে হয়, নইলে পৃথিবীটা যে অচেনা দেখতে চায় রাত্রি। তোমার মধ্যে আছে সেই তারাদের আলো, রাত্রি এবার জ্বালাও ওগুলোকে।
খাট হয়েছে আমার গান ঘাড় বুঝিয়ার কোনো কাজ নেই। এই রাধিকা নিজের সংসারের সব কর্ম ছেড়ে কখন একবার দেখা দেবে তার পণ্যটি বাসি বাজার হারি আমার বয়ে গেছে। তুমি কি করে বুঝতে গো কেষ্ট ঠাকুর শ্রী রাধিকার মনের কথা? তুমি তো তোমার বালাগান নিয়ে ব্যস্ত। শ্রী রাধিকা কি চায় তা ভেবে দেখেছো কখনো? হায়রে এমন নিঠুর নিয়তি বিধি, পরিহাস করে দিলে যে হেল পিড়ি। মগডালে তুলি মই সরাইয়া দিলে, হানিলে আঘাত হলো প্রেস্টিজ ঢিলে। হায়রে এমন নিঠুর নিয়তি বিধি, ছিলাম নেহাত ছাপোষা মধ্যবিত্ত, আশার ছলনে পুলকিত হলো চিত্ত। কোথা হতে এলে ওই এক বেটা চিনি, মোরে গবে পাইয়া খেলিল সে চিনি। পিছু পিছু তার ঘুরিলাম সারাদিন, ভাবিলাম হনু ধুনি গালাদি। এমন স্বপ্ন দেখালে কেন হে প্রভু, আমি তো তেমন কেন করিনি কবু। তোমার মনে আছে বুঝি সেদিন কালাগান দেখে ভালো লেগেছিল বলে মুখোশকে কিনে চেয়েছি? মরণ হয় না বাবু আমার, যেমনি ভাবা অমনি কাজ। তবুরি পোড়ামুখির জন্য কতগুলো পয়সা নষ্ট করলে বলো দেখি। আগে দেখি আমার সেই ছোট্ট ঘর আজ কত বড় হয়েছে, আবার হিসেবও করছে। কিন্তু ভালো পুরোপুরি নারী হতে হবে রে। আমি তো নারী। না ভালো, শুধু এই শরীরে আর এই শ্বাস প্রশ্বাস নারী হলে হবে না, পুরোপুরি মন থেকে নারী হতে হবে। দ্রৌপদী অপূর্ব সৌন্দর্যের অধিকারিণী, তোকে রূপে দম্পে হয়ে উঠতে হবে অস্বাভাবিক ক্ষমতার অধিকারিণী। দ্রৌপদী মানে হ্যাঁ, পাঞ্চালী। কিন্তু মাখন বলতে বলে তুমি দলে নতুন নিয়ে এনেছো আমাদের এই কুমোর, ওনাকে হবে পাঞ্চালী। ধরবো কা, ও তো বলে গান্ধারী, অন্ধ বুড়ি। বুড়ি? বেশ হয়েছে, বড় রূপে দেমাক মাটি সাজিবে বুড়ি, দেখে কেমন মজা। আলু, তোকে কতবার আমি বলেছি, কতবার বলেছি তুই গাল দিবি না, তুই আল খাপে পুরোপুরি নারী হতে হবে। তবে নারীর মুখে যে গাল শোভা দেয় না। কেমন বিশ্বাস তোমাদের পুরুষদের নারী বলে গাল দেওয়া যাবে না? জানো মাস্টার, মাঝে মাঝে ভাবি কি হবে নারী শরীরে। নারীদের এই সমাজে যা দুঃখ যা দুর্দশা, ও তার চেয়ে আমি পুরুষই ভালো। ভালো ভালো, তুই লক্ষ্যভ্রষ্ট হচ্ছিস। শোন শোন আমার কথা, আমি যা বলি তাই কর। তুমি যা বলো তা তো আমি করি মাস্টার। তোমার হাসিতে হাসি, তোমার চোখেতে কাঁদি। কোন ছোটবেলায় বাপু মরেছে, মনেও পড়ে না। বড় দেখেছ কালো ধরে মরার পর হাত ধরে দেখলাম রাজধানী মেলায়। জ্যাঠা একবারে বাজাতো আর আমি পায়ে ঘুমু করে রং মেখে সংসারতাম। সংসার করার লোভে জ্যাঠাটা আমাকে হাটে বেঁচে দিল। তারপর থেকে কুলি মজদুরি করতে করতে ঘুরতে ঘুরতে একদিন তোমার দেখা পেলাম। আমার পরিবার শেষ হলো, আমার গান
সবাই নাচে। সেদিন তোমার মধ্যে প্রথম দর্শন করলাম আমার দেবতাকে, আর আমি হলাম তোমার দাসী। তারপর থেকে এতগুলো বছর একসাথে আমরা। তোমার ছাড়া আর কার কথা ভাববো? কেশু ঠাকুর খুব হয়েছে, আরেকখানি মজাও দেখছি। আচ্ছা ভালো, তোরা আমি বড় স্বার্থপর মনে করিস, তাই না রে? আমি বাগানের শখ রাখি বলে তোদেরকে দিয়ে বড় খাটাই। আর অন্য কারোর কথা জানি না তো মাস্টার, শুধু একটু জানি আমাদের এই আলফাকে তুমি আমার দেবতা, আর আমি তোমার দাসী। আবার সেই রাত্রিবেলা বেরিয়েছো, চলো চলো ঘর চলো, ঘর চলো। কি ঘর? কার ঘর? কি আছে বলে? কি আছে? কেউ নেই, পুরো ফাঁকা। ওই লোকটা আমাদেরকে ভয় পেও না ভানুমতি, ও আমাদের শ্রীধরটা। জানো কত আসেনি, তারা যেন স্ত্রী ওর 10 বছরের মেয়েকে তুলে দিয়ে গিয়ে ধর্ষণ লীলা চালিয়েছে সারা রাত ধরে। তারপর নদীর জলে ছুঁড়ে ফেলে দিয়েছে তাদের ক্ষত বিক্ষত দেহ। তারপর থেকেই আমাদের শ্রীধরটা এরকম। আপনি জানেন এই নোংরা জঘন্য কাজটা কারা করেছে? হ্যাঁ, জানি বলছি, কিন্তু বলতে পারবো না। সে কি? কেন? আমি আপনাকে এই গায়ে যতদিন চিনেছি, আপনি বড় ভালো মানুষ, আপনি বড় সাহসী, এই গ্রামে ভালো ভালো কাজও করেন, তাহলে কেন? ওই জন্যই তো বলতে পারবো না মাস্টার মশাই, কে দেবে ওদের শাস্তি। হয়তো আমিও একদিন শ্রীধরটার বউ আর মেয়ের মতো ঘুরিয়ে যাব। তাই অতীতের নোংরামি তাকে থাকতে ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তুলতে হবে, এই গ্রামটাকে শিক্ষায় ভরিয়ে তুলতে হবে। শ্রীধরটা, চারু বৌদি আর মিঠাই এসেছে, ঘর চলো, ওরা যে তোমায় ডাকছে। উঠে এসে গেছে? হ্যাঁ গো। আমি জানতাম মিঠাই মা আমার বাবাকে ছাড়া থাকতেই পারে না। বাবা খাইয়ে দেবে, নাইয়ে দেবে। চলো চলো কত গল্প করে আমার মা আমার সাথে। বাবা চলো। চলো ভানুমতি, তোমরা আলফা করছি।
আমি আমার বন্ধুদেরকে বলেছি বন্ধুরা জমা কাজেরা করছি বলছে বাপের সাথে মেয়ের সাথে পুরুষটা আমাদের অবস্থা হবে না আমাদের ভদ্রলোক মানুষ দেরি করো না শোনো আমার কিন্তু বায়নাটা হয়ে গেছে রাত 10টা নদীর ধারে এত রাতে কাকে খুঁজছিস রে? কালকে না তোমার মেয়ের কাজ নেই বুঝি রাতে বেলা আমার পিছু নিয়েছ? আমার কাজ আমার কাজ তো সেদিকে কবে ফুরিয়েছে। এই এখন তো তোদের এই সংসার জমাগুলোকে একটু গান বাজনা তালিম দেওয়া আর একটু চোখে চোখে রাখা যাতে না তোদের কোনো ক্ষতি না হয়। বাবারে ক্ষতি থাকলে তা তুমি খন্ডাবে কি করে শুনি? বিনা করিস না তো এই নদীর ধারে কি খুঁজছিস সেটা বল। শাকচুন্নি হাতে কাপড়টা যে কোথায় পড়লো খুঁজে পাচ্ছি। হাতের কাপড়? আমি তো ভাবলাম গোটা মনটাকে হারালি রে কত ভাবছি। মন কিনোদের আমার মন হয় না কি গো? হয়তো শুধু শরীর সূর্যকে ভেদ করে রাতের তারাদের যে দেখা যায় না তাই রাতের ওই তারারা দিনে সূর্যি মামার আলোর পেছনে হারিয়ে যায়। তুইও হারাবি রে, তুইও হারাবি। বলবি নাকি? মরণ যে বড় নিষ্ঠুর গো বড়, তাকে যে চাইলেই পাওয়া যায় না। আমার এই পাপি জীবনের থেকে মরণের প্রায়শ্চিত্তে যে আমার কাছে অনেক বেশি দামি, অনেক বেশি দামি। হ্যাঁ ওই প্রায়শ্চিত্তই কর, ওই মাস্টারের পেছন পেছন না ঘুরে। তোমার পেছন ঘুরবো শুনি? তোমার কাছে গান শিখবো, নাচ শিখবো, তোমায় রাখবো, বাড়বো, খাওয়াবো, তোমায় নিয়ে সংসার করবো। তুমি মাকে সব কর না, এত রাত হয়ে গেল মাস্টার এসে আলতাপে ফেলেনি, সেদিকে হুঁশ নেই। রমতামাশা করো, যাও আলতাপে ফেরো। আমি দেখি মাস্টার কোথায় গেল। মাস্টার তাকে আর কোথায় পাবি? তাকে দেখলাম ওই পাশের গায়ে বোমটার সাথে উত্তর দিকে চলে গেল। বাবা সে কি রঙ্গ তামাশা, মনে হয় কোনো পুরাতন বুড়ো মানুষটাকে নিয়ে কেচ্ছা কেলেঙ্কারি করার আগে এটা মাথায় রেখো, উনি আমাদের সকলের মাস্টার। ওনার দয়াতে ওনার সৃষ্টিতে আমরা খেয়ে করে বেঁচে আছি। হতে পারে তার কোনো স্বজন আসছে। কেমন স্বজন আসছে একটু শুনি না বল। যে এতগুলো ভিড়ের মাঝখান থেকে হাত ধরে হিড়ির করে টেনে নিয়ে গিয়ে এই অন্ধকারে নিয়ে যেতে হলো। তোমার মন কিন্তু নোংরা ইঙ্গিত দিচ্ছে বুড়ো। আর তারপর কি বলছে রে হরাম জাদি, এটি কোন জগনিকা পতনে ওই মাস্টারকে খুঁজতে পেরেছিস তা কি আর আমি জানি নে? বুড়ো যাও এখান থেকে। আমার মন বিচলিত হয়ে উঠেছে। শ্রীকৃষ্ণ রাধিকাকে বৃন্দাবনে রেখে গেলেও হস্তিনাপুর জয় পর রাধা রাধা নামে বিলাপ করেছেন। সেদিন আমার কেষ্ট ঠাকুর তো আর আমি তার শ্রী রাধিকা।
তো আরে দাঁড়ালে কেন আবার যাও। শালিকা লোকের মেয়ে কিন্তু তুমি বলতে পারে করতে একে করতে পারো তুমি তো আমাদের কোনো কাছে বলো আপন রাতে রাতে তোমার শালিকা